जय श्री राम जय श्री राम जय श्री राम। नमस्कार बंधुरा, आमी मानिक और तुम्हारा देखो चलो खुঁজি यूट्यूब चैनल। ভিডিওটা দেখবে কোথায় কি আছে না আছে এ টু জেড তুমি আমাকে বলে দিতে পারো বা লিখে দিতে পারো, দাদা এখানে তোমার ফল্ট আছে বা কোনো কিছু। ভিডিওটা দেখবে আর দেখো আমাদের ইসলামপুর রামনবমী দেখাচ্ছি, পৃথিবীর বা বিশ্বের সবচেয়ে থেকে দ্বিতীয় বৃহত্তম এই রামনবমী। আর রামনবমী টোটাল কোথায় কি হচ্ছে না হচ্ছে বা কোথায় থেকে শুরু হয় কোথায় শেষ হয় টোটাল এ টু জেড আমার এই ভিডিওতে দেখানো আছে। তোমরা ভালো মতো দেখবে, দেখে লাইক করবে, কমেন্টস করবে। আগেকার ভিডিওগুলো যেরকম লাইক করেছো, কমেন্টস করেছো, শেয়ার করেছো, সেম এই ভিডিওগুলো একটু লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করে দিবে। শেয়ার আমি সবসময় কেন বলি বলো তো, শেয়ার করলে আমাদের ইসলামপুরের জিনিসটা বা এই জিনিসটা অনেক দূর দূর যদি যে পৌঁছায়, সেই জন্যই হলো শেয়ার করা। আমার মাসি আছে এখানে, আমার বা রিলেশনে অনেক লোক আছে বাইরে, ওরাও গিয়ে দেখতে পারে না আমাদের ইসলামপুরে, ছোট শহর হতে পারে কিন্তু ইসলামপুরে কত প্রোগ্রেস করেছে বা কত ভালো একটা প্রোগ্রাম হচ্ছে। এই জন্যই আমি সবসময় আমি জোর দিই ভিডিওটা কমসে কম শেয়ার দাও। হ্যাঁ, তুমি বলতে পারো তোমার ভিডিও অত খাস না, কিন্তু ভিডিও খাস না হয় আমি বলতে ভালো পারি না, কিন্তু ভিডিও সব কিছুই ভালো আছে। আমি তোমাদের যদি একটু হেল্প থাকে হয়তো নেক্সট টাইম এর থেকেও ভালো আমি বলবো। আমার যতটা ইচ্ছা, আর আমার সবসময় মানুষ শিখতে থাকে আর আমিও শিখতে শুরু করেছি। আমি ভিডিও অনেক দিন থেকে দিই কিন্তু অরিজিনালি কিন্তু আমি শিখিনি, কিন্তু তাও তোমাদের যেরকম ভালোবাসা পেয়েছি এই জন্য আমি তোমাদের প্রথম বলছি রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো আর টোটাল রামনবমীর ভিডিওটা দেখবে। রামনবমীর ভিডিওতে দেখো কত মজা আছে না আছে। দেখো টোটাল আমি মাঠের সাউন্ড দিলে কি বলতো কপিরাইট পড়ে যেত, ওই জন্যই আমি হয়তো মাঠের সাউন্ড দিই না। বা মাঠের সাউন্ড দিলে টোটালি যে ইউটিউবে ভিডিও করে তারা জানে মাঠের সাউন্ড দিলে কপিরাইট পড়ে গেলে হয়তো চ্যানেলটাই ডিমনিটাইজেশন হয়ে যাবে, তখন আর এতদিনের খাটনি আর এই খাটনিটা থাকবে না, এই চ্যানেলেই থাকবে না। সেই জন্যে বলছি আমি মাঠের সাউন্ড দিলে আরও বেশি মজা হতো, কিন্তু কিছু আমাদের বাধ্যতামূলক থাকার কারণেই আজকে আমি এরকম করে বলে তোমাদের বুঝাচ্ছি। আমাদের দেখো ইসলামপুর যে রামনবমী আছে, অনেক স্বেচ্ছাসেবক আছে, যেরকম নিজের সৎ ইচ্ছা নিজের পয়সা খরচা করে আজকে লোককে একটু পাবলিককে একটু হেল্প, একটু কেউ জল দিয়ে, কেউ ফল কেটে, কেউ ছোলা দিয়ে, টোটাল এ টু জেড দেখিয়েছি। দেখবে টোটাল ফলের পাহাড়, ছোলার বালতি বালতি করে ছোলা ভিজিয়ে, ছোলা ছিদ্র করে, তারপরে ঠান্ডার বোতল থেকে অনেক কিছু মানে নিঃশুল্কে এই সব জিনিস, মানে কি বলবো, এত সুন্দর একটা ডিসিপ্লিন নিয়ে আমাদের এই রামনবমীর শোভাযাত্রা হয়। সেটা হলো টোটালি না দেখলে আর না একটা চোখে দেখার যে একটা ফিলিংস, মানে এখানে এসে যে আনন্দ অনুভবটা হবে সেটা তুমি ভিডিও দেখে দেখতে পারবে, ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা ফিলিং করতে পারবে না। সেই জন্যে বলছি আমাদের ইসলামপুরে একবার রামনবমী দেখতে যেখান থেকে হোক আসবে। এমনিও অনেক দূর দূর থেকে লোক আসে আমাদের এখানকার রামনবমী দেখার জন্য। সেই জন্যে বলছি যারা দেখছে রামনবমী টোটাল যদি ডিটেলস তোমাদের কিছু লাগে, কবে রামনবমী হয়, কি হয়, আমাদের ইসলামপুরে কবে প্রোগ্রাম হয়, আমি টোটাল ডিটেলস দিয়ে দিব। তোমরা ডিটেলস দেখো, তোমরা আসতে পারো এখানে। আর কোনো সময় কোনো কিছু জানকারি যদি দরকার থাকে আমাকে কমেন্টস করতে পারো, আমি 100% রিপ্লাই দিই। টোটালি বলছি, আমি 10 মিনিট লেট হোক, 5 মিনিট লেট হোক, তোমাদের মেসেজের রিপ্লাই সবসময় দিয়ে থাকে। তোমরা এর আগেও দেখবে যারা আমি ছোটোর থেকে, আমি যখন ইউটিউব করেছি তখন থেকে আমার একটাই এম, কিছু করি চাই না করি কিন্তু আমি সবাইকে খুশি রাখার চেষ্টা করি। যদি আমি ভালো বলতে পারতাম, যদি আমি ভালো গুছিয়ে বলতে পারতাম হয়তো আরও ভালো ভিউ হতো, আমি জানি এটা। যেরকম বড় বড় চ্যানেলের অনেক যেরকম শেয়ার হয়, আমাদের শেয়ারের পরিমাণটা কম, তাও মোটামুটি যা ভিউ হয়, যা লাইক পড়ে আমি দেখেছি বড় চ্যানেলের থেকেও কোনো অংশ কম নেই। সেই জন্য বলছি ভিডিওটা একটু লাইক করো, যেরকম আমাদের একটু উপকার হয় আর আমার চ্যানেলটাও যদি ধীরে ধীরে বড় হয়। আমার যখন ছোটো থেকে 0 থেকে সাবস্ক্রাইবার যখন ছিল তখন থেকে তোমরা যেরকম করে হেল্প করেছো, সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আর কিছু বলছি না বেশি, মাঠের টোটাল মানে কি আছে না আছে টোটাল এ টু জেড বলছি এখানে। কেন দেখো এই যে আজকে আমাদের করিম চৌধুরী সাহেব মহাশয়, ওর সঙ্গে আমাদের যেই বিশ্ব হিন্দু পরিষদের মেন আছে উদ্যোক্তা আমাদের পশ্চিমবাংলা বা আমাদের ভারত মানে ইসলামপুরে, তারই কিছু ঝলক তোমাদের দেখালাম। এখানে টোটাল মিলবন্ধন হচ্ছে আমাদের
আমাদের এটা রাম মন্দির বা রাম কোনো সময় হিংসা শেখায় না, তারই হলো প্রমাণ। আমরা সবাই সমান, সবাই একসঙ্গে আছি, সবাই একসঙ্গে থাকবো, জাস্ট এটাই বলার। আমি কেন টোটালি বলছি, কেন আমাদের এটা এত একটা ভালো দিক, আমি কি বলবো, এটা মানে অতুলনীয় বা এর কোনো সময় তুলনা হয় না। ঠিক আছে, দেখো রামনবমীর শোভাযাত্রা, আর এখানে এত লোক আসে, কোথায় কোথায় থেকে লোক আসে কল্পনার বাইরে। আমাদের ইসলামপুর ছোট শহর হতে পারে, কিন্তু এইখানে কালচারাল প্রোগ্রাম, যত প্রোগ্রাম হোক, আমি বলবো আমাদের ছোট শহর হলে বিশাল টপ প্রোগ্রামগুলো হয়। এরা তোমরা দেখলেও তোমরা অনুভব করতে পারবে না, সত্যিকারে আমি বলছি না, বাইরে থেকে অনেক লোক আসে আমাদের এখানে। যদি কোনো সময় শুনি ইসলামপুরে একটা প্রোগ্রাম হচ্ছে, পাবলিকের এত উৎসাহ থাকে না আমি ইসলামপুরে যাব বা ইসলামপুরের ভিডিও দেখব। এর আগেও আমি যখন ডালখোলা বাইপাসের ভিডিও দিতাম, আমাকে অনেক অনেক বাইরে থেকেও আমাকে কমেন্টস করতো, দাদা আমি এখানে থাকতাম, আমি এখানে থাকতাম, এরকম। এখন হয়তো আমার কমেন্টস কেন ডালখোলা বাইপাস বা আমি যখন বাইপাসে ভিডিও দিতাম তখন অনেক সাড়া পেয়েছিলাম, কিন্তু এইসব ভিডিওতে আমি একটু কম রেসপন্স পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে কেন ডালখোলা বাইপাসের মতো অত কেউ খুলে দেখছে না ভিডিওগুলো, কেন আমি হয়তো একটু বুঝাতে কম পারি, সেই কারণে না কি সেটা আমি বলতে পারছি না। যদি কিছু সমস্যা থাকে আমাকে টোটাল কমেন্টস করতে হবে, দাদা তোমার এখানে প্রবলেম আছে বা এখানে ফল্ট আছে, সেই জন্যই তোমাদের হচ্ছে না। আর একটা আমার কাছে সমস্যা একটা হচ্ছে, তোমাদের আমি নিজের মনে করি বলে বলছি, আর এখন আমার শর্ট ভিডিওগুলো প্রথমেই মোটামুটি কিছু কিছু সাবস্ক্রাইবার আমার ভালো বন্ধু আছে, প্রথমেই ডিসলাইক দিয়ে আমার চ্যানেলটা একটু ডাউন করে দিচ্ছে। আবার ফিউচারে যখন দেখছে না চ্যানেলের ভিউ বেশি আছে, তখন আবার ডিসলাইকগুলো উঠিয়ে দিচ্ছে। এটা কি কাজ হচ্ছে আমি বুঝলাম না। এটা তোমাদের একটু রিকোয়েস্ট, সে যেই জাতিরই হোক, যেই ধর্মের হোক, এই জিনিসটা করে লাভ নেই। কেন বলতো, একটা চ্যানেল অনেক কষ্ট করে একটা ভিডিও, মনে হয় না 10 সেকেন্ডের 5 সেকেন্ডের ভিডিও, কি আর খাটনি আছে। যে ভিডিওটা করে, যে খাটে, সে অনুভব করতে পারে না একটা ভিডিও করতে গেলে কত কত খাটনি আছে। সেই জন্য তোমরা রিকোয়েস্ট করে, তোমরা যদি লাইক না দাও ঠিক আছে, ডিসলাইকটা দিও না। ডিসলাইকটা দিলেও কোনো কিছু না, কিন্তু আমার কাছে খারাপ লাগে এত খাটনির করার পরে। এরকম আছে দিনে রাত টোটাল খাটতে হয় এই ভিডিওর পিছনে, এরপরে যদি একটা লাইক করে আমাদের মনটা টোটাল খুঁজতে পড়ে যায় না, আমাকে কেউ লাইক করে আমাকে হেল্প করেছে। কিন্তু কি বলবো, কিছু লোক বললাম, কিছু ভালো ভালো সাবস্ক্রাইবার আছে আমার, বা সাবস্ক্রাইবার আছে কিনা সেটাও বলতে পারছি না, আমাকে ডিসলাইক দিয়ে টোটাল এরকম করে দিয়েছে। আর আমি টোটালি এর আগেও বললাম, আমি মাঠের সাউন্ড দিলে টোটালি হলো আমাকে এমনি কপিরাইট দিয়ে দিত, বা হলো অনেক সময় দেখছি এখানে অ্যাডসুটেবল দিয়ে দিচ্ছে আমাকে। আমি বুঝছি না কি আছে অ্যাডসুটেবলের জন্য। আমি অ্যাপ্লাই করেছি, সব মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখবে, দেখো এই মজা টোটালি কোনো সময় কোনো পয়সা দিয়ে কোনো জায়গায় দিয়ে পাবে না। আর আমাদের ইসলামপুর শহরে যে রাম মন্দিরের শোভাযাত্রা মেন চালু হয়, মেন স্টেট ফার্ম কলোনি থেকে। এর আগেও স্টেট ফার্ম কলোনি থেকে চড়ক পুজোর যে ভিডিও দিয়ে গেছিলাম, সেই ভিডিওতেও ভালো সাড়া পেয়েছি, সেই জন্য তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো স্টেট ফার্ম কলোনি থেকে চালু করে আমি প্রথম দেখেই দেখালাম যেখানে পুজো হচ্ছে সেটা স্টেট ফার্ম কলোনি, আর শেষ হয় সুভাষনগর জুনিয়র হাই স্কুলের মাঠে। টোটাল খিচুড়ি রান্না করার থেকে, খিচুড়ি হওয়ার থেকে, মন্দিরের পূজার থেকে টোটাল ভিডিওতে A to Z দেখিয়েছি। আমি সবসময় কিন্তু বলি, আমি যখন বাইপাসে ভিডিও তখনও বলি আমি A to Z, অ্যান্ড থেকে শুরু থেকে, ওপেন থেকে অ্যান্ড পর্যন্ত আমি দেখাই। এখানেও শুরু থেকে অ্যান্ড পর্যন্তই আমি দেখিয়েছি, সেই জন্য ভিডিওটা দেখবে। হয়তো আমি টোটাল খুলে কিছু বলতে পারলাম না, যদি কিছু জানার থাকে আগেও বলেছি, আমাকে ডিসক্রিপশনে টোটালি লিখে দিব, বা তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে টোটালি কমেন্টস করতে পারো, দাদা এখানে এই জিনিসটা আরও বলতে পারতে, বা এইটা কোথায় থেকে চালু হয়, কি আছে না আছে, টোটাল A to Z দিয়ে দিব। আরও যদি কোনো কিছু ভিডিও দেখার থাকে আমি অ্যান্ড স্ক্রিনে লাগিয়ে দিব, অ্যান্ড স্ক্রিন থেকেও তোমরা আমার ভিডিও দেখতে পারো। এর আগেও এর ভিডিও দেখেছো, এখনও আরও ভিডিও আসবে। হয়তো এরপরে আমি ঘুরতে যাবো বাইরে, একটু ইচ্ছা আছে, ওইখানকার ভিডিও, বাইরের ভিডিও কিছু কিছু আসবে। আর আমি কন্টিনিউ ভিডিও দিই না বলে হয়তো অনেকে আমার একটু বলে, তুমি অনেক দিন পর পর ভিডিও দাও। কি করব, আমাদের টোটালি এমনি নিজের পার্সোনাল কাজ আছে, কাজের পর যতটুকু সময় পাই ততটুকু সময় আমি ইউটিউবটা করি। ইউটিউবটা আমি প্রথমে শুরু করেছিলাম ছেলে খেলা দিয়ে, এখন যখন দেখছি না আমার একটু সাবস্ক্রাইবার হয়ে গেছে, একটু কিছু হচ্ছে, এই জন্য একটু মনে একটু উৎসাহ বাড়ছে, না একটু শিখবো, সেই জন্যই আমি এরকম বলার চেষ্টা করছি বা শিখছি। এখন আমি শিখছি, অনেক তোমরা দেখতে পারো আমার করে সার্চ করে অনেক বছর হয়ে গেল, কিন্তু বললাম না কন্টিনিউ না দিলে যেটাই একটা ফল হয়। ঠিক আছে, আজকে আর কিছু বলছি না,
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা লাইক করবা, কমেন্টস করবা, আর পারলে শেয়ার করে দিবা। জয় হিন্দ।